রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন, আমি 1 ঘন্টা আগে একটি ভিডিও ছেড়েছিলাম এসএসকেএমের ঘটনার সঙ্গে। সেই মিডিলে আমি কিছু কথা বলেছিলাম যে এই যে নারায়ণ হালদারকে যে অ্যারেস্ট করা হলো মা কালী মূর্তি ভাঙার অভিযোগে, এটা কি যে অ্যারেস্টটা করা হলো তাকে কি ফাঁসানো হলো, বা যারা আসল দোষী তাদেরকে কি কার্যত ঢাকা হলো, বা তার কানের উপর বন্দুক চেপে এই জিনিসটাকে করা হলো, এই একটা কিন্তু প্রশ্ন কিন্তু উঠেছে। আমি আপনাদের দেখাতে চাইছি সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি কি বলছেন। এই কোটেশ্বর রাও তিনি এমন সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, তিনি প্রেসমেট করেছেন এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই বক্তব্য কোথাও না কোথাও তাকে কেউ লিখে দিয়েছে। পুরো লেখা একটি বক্তব্য এবং যেটা কোথাও না কোথাও তৃণমূল সরকারের বক্তব্য। তিনি যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যে পরিষ্কার স্পষ্ট কার্যত পরিষ্কার যে এই যে নারায়ণ হালদারকে যে অ্যারেস্ট করা হয়েছে এর পিছনে আসল কারণটা কি। আমি আবারও বলছি, আমি ওই ভিডিওতেও প্রশ্ন তুলেছিলাম যে এই যে নারায়ণ হালদারকে অ্যারেস্ট করা হলো, এটা কি তার উপর তার কাঁধে বন্দুক রেখে গুলিটা চালানো হলো যাতে যারা আসল দোষী তারা যাতে রক্ষা পায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বা মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এ ভোটটা যাতে একটু ভালোভাবে হয়, এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। কেন উঠেছে আগে বক্তব্যটা শুনুন, বক্তব্যটা শুনলেই আপনারা বুঝে যাবেন যে ঠিক সুন্দরবনের পুলিশ সুপার তিনি কি বলছেন। অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম, কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল, পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব, পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল স্বীকার। লোহার গেটে থাকলে উনি মতের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে নিয়েছিল। রাগ নেই, অনলি মত ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেড কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলাচ্ছি। বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া সূর্যনগর জিপি, একই তো পাড়া, ও পাড়ার মধ্যে। এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নেই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখেন, তিনি ভবতারিণী, তার সম্মান রক্ষা করতে আমরা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব। তো তার বক্তব্য শুনলেন, এখানে স্পষ্ট কার্যত বোঝা যাচ্ছে যে এটি তৃণমূলের একটি লেখা একটা স্ক্রিপ্ট যেটি কিন্তু ইনার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তিনি শুধু মুখস্থ বলে গেলেন এবং লাস্টে দেখলেন তিনি একটি ডায়েরি পর্যন্ত খুলেছেন এবং ডায়েরি থেকে তিনি দেখে দেখে বলছিলেন যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে তিনি
অ্যারেস্ট করলেন তাদেরকে এবং কেন মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজম ভ্যানে তোলা হয়েছিল সমস্ত কিছু বললেন। এবং তিনি আরও বললেন যে মা কালী অপমান যারা করবে তাদেরকে ভাই শাস্তি পেতেই হবে এবং তিনি আরও যে এইটা আর কোনোভাবে সহ্য হবে না। এবং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি এই যে কথাগুলি বলছিলেন তখন সুন্দরভাবে তিনি ডায়েরির পাতা উল্টাচ্ছিলেন। আপনারা নিশ্চয়ই ধ্যান দিয়ে নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন যে ডায়েরির পাতা উল্টাচ্ছিলেন। এবং তিনি যখন মিডিয়ায় যখন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে তিনি কি একাই ভেঙেছেন, কেন ভেঙেছেন, তখন তিনি বললেন, সুন্দরবনের যিনি পুলিশ সুপার তিনি বললেন যে অতিরিক্ত মদ খেয়ে ফেলেছিলেন বা মদ্যপ অবস্থায় যিনি এই কাজটি করেছেন, মদ্যপ অবস্থায় মানে পুরোপুরি মাতাল, এতটাই মাতাল তার হুঁশ ছিল না। আর এইখানে আবার সাংবাদিকরা আরেকটি প্রশ্ন করেছেন যে এতটা মদ খেয়েছেন, এতটা মদ খাওয়ার পর তিনি তালাটা কী করে খুললেন, তিনি তালাটা কী করে খুললেন এবং তারপরে তিনি মা কালীর মুন্ডুটা কী করে ভাঙলেন বা মূর্তিটা কী করে ভাঙলেন। এটা সত্য করেই প্রশ্ন, যেখানে পুলিশ বলছে যে তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন, যার ফলে বা যে অতিরিক্ত মদ্যপান করবে সে তো দাঁড়িয়েই থাকতে পারবে না, সে তো দাঁড়িয়েই থাকতে পারবে না। তাহলে সে ওই গেটের যে গেট ছিল স্কলারশিপ গেট, সেই গেটের তালা কী করে খুললো এবং গেটের তালা খোলার পর সে মূর্তিটা ভাঙলো কী করে। আর এইখানে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, কি প্রশ্ন তুলেছেন, তিনি তার বিশ্বাস এবং আমারও বিশ্বাস যে যে যত বড়ই পাপী হোক, যত বড়ই মাতাল হোক, দেখুন দুর্গাপুজোয় কালী পুজোর শেষের দিনে অর্থাৎ মেলার দিনে সবাই মদ খায় সবাই জানে, কিন্তু মদ খেয়ে যারা হিন্দু যারা মদ খায় তারা বাওয়ালি করতে পারে, দু চারটে গালিগালাজও করতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে কোনো হিন্দু মদ খেয়ে মা কালীর মূর্তি ভাঙা এটা ভাই করতে পারে না। এটা আমার বিশ্বাস সে যত বড়ই মাতাল হোক সে কখনোই মা কালীর মূর্তি ভাঙবে না বা মা দুর্গার মূর্তি ভাঙবে না, কোনো দেবদেবীর মূর্তি ভাঙবে না। এটা সে সব থেকে বড় প্রশ্ন। এবং এইখানটায় শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন এবং শুভেন্দু অধিকারী একদম পুরো পরিষ্কারভাবে আরও বলেছেন, এই যে নারায়ণ হালদারকে তোলা হলো, অ্যারেস্ট করা হলো, যার পিতার নাম হচ্ছে ভূপতি হালদার, এই ভূপতি হালদার হচ্ছে তৃণমূলের একজন কর্মী। ভাবতে পারছেন মিলটা কোথায়, তৃণমূলের একজন কর্মী। এবং তিনি দাবি করেছেন যে যারা আসল দোষী তৃণমূলী জিহাদিদের বাঁচাতে কার্যত এক তৃণমূলী হিন্দু পরিবার সামনে এগিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, কার্যত তৃণমূলের দুষ্কৃতীদের বাঁচাতে কার্যত এক তৃণমূলী হিন্দু পরিবার সামনে চলে এলো। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সেই আজকে সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে, ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে, ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস, তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ-কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। তো আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। আর আমারও সেই একই কথা ভাই,
তাহলে এনআই তদন্ত হওয়ার তো কোনো ইয়ে দেখছি না আমি। এনআই তদন্ত করা উচিত, আমি যেটুকু বুঝি। সবাই যদি ধরা পড়ে যায় তাহলে এনআই তদন্ত করা উচিত। এবং পুলিশ এখানে আর একটি সুন্দর একটি কথা বলেছেন, আপনারা বক্তব্যটা যদি লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে শুনেছেন নিশ্চয়ই। পুলিশকে যখন জিজ্ঞেস করা হলো যে এখানে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে, পুলিশ বলছে না, এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই, এবং যেটুকু জানা যাচ্ছে কোনো সাম্প্রদায়িকেরও গন্ধ নেই। মানে বুঝতে পারছেন জিনিসটা কি হচ্ছে, কোনো রাজনৈতিক কোনো গন্ধ নেই, কোনো সাম্প্রদায়িক গন্ধ নেই। আর এখানেই তো সবার প্রশ্ন উঠেছে, এইখানটা কিন্তু প্রশ্ন উঠেছে। অবশ্য আপনাদের কি মনে হয়, এই যে নারায়ণ হালদারকে যে অ্যারেস্ট করা হলো, ইনায় কি ফাঁসানো হলো যাতে মূল অভিযুক্ত যারা তাদেরকে বাঁচানো যায়, নাকি আপনাদের অবশ্যই কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। যদি আমাকে জিজ্ঞেস করেন, দেখুন এনআই তদন্ত হওয়া উচিত, কারণ আমিও বিশ্বাস করি কোনো মাতালি যত বড়ই মাতাল হোক, সে হিন্দু হলে হিন্দুদের দেবদেবীর উপর কোনোদিন এইভাবে আক্রমণ করবে না। যে আক্রমণগুলি করে থাকে বাংলাদেশে, আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের কীভাবে মূর্তিগুলো ভাঙা হয়, এবং যখন বাংলাদেশে মূর্তিগুলো ভাঙা হয় তখন বাংলাদেশে যারা ভাঙে তারা হয়ে যায় মেন্টাল। এই হচ্ছে সবথেকে বড় কথা, তারা হয়ে যায় মেন্টাল। আর এখানে শুভেন্দু অধিকারী যে কথাটি বললো সেটি সত্য হয়, সত্যি করে বলছি, তাহলে এটা এনআই তদন্ত হওয়া উচিত। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি তো আগেই দেখালাম যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানে কি বলবো, বিশেষ করে মেডিকেল কলেজগুলি আছে, হাসপাতালগুলি আছে, সেই সমস্ত জায়গায় কীভাবে আক্রমণ হচ্ছে আপনারা দেখলেন, শুনলেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। কারণ আমি এই ভিডিওটা নিয়ে এলাম এই কারণেই, কারণ আমার কাছে এই ভিডিওটা চলে এলো সুন্দরবনের পুলিশ সুপার যিনি বক্তব্য রেখেছেন, তখন আমার একটু মনে সন্দেহ হলো, যেহেতু তিনি ডায়েরি দেখে বলছিলেন, তখন আমি বুঝে গেলাম যে ইনাকে কেউ লিখে দিয়েছেন যে এই কথাগুলি বলবেন, তার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম। এবং আমি শুভেন্দু অধিকারীর ভিডিও খুঁজলাম যে এই বিষয়ে শুভেন্দু অধিকারী কী বক্তব্য রেখেছেন, সেই দুটো ভিডিও আপনাদের সামনে রাখলাম। এবং আপনাদের মূল্যবান বক্তব্য এবার কমেন্টে জানান। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।